তো ইনস্ট্রাকশন শিট এটা ওয়ার্কিং শিট হবে হলো এটা এখানে টোটাল ডাটা আছে হলো গিয়ে 1000টা ইনস্ট্রাকশন শিটে ক্লায়েন্ট যে ইনস্ট্রাকশন দিয়ে দিছে তাতে যে ওয়েবসাইট ফলো করতে বলছে ncsl.org এটা এটা আমার এখানে কাজ করতেছে না কেন করতেছে না আমি জানি না হোয়াটএভার আচ্ছা আমরা অন্য ওয়েতে একটু আগাইতে পারি আমি দুইটা নতুন ওয়েবসাইট এখানে অ্যাড করছি তো সেটার হলো আমরা কি করব এই ওয়েবসাইটে আমরা দুটো ওয়েবসাইটে ওপেন রাখবো আর এমনি গুগল সার্চ অবশ্যই করব তো এখানে দেওয়া আছে নেম সাইট এটা একটা ফরম্যাট তা আমরা কোন ওয়েতে ট্রাই করব আমরা ফার্স্ট নেম অ্যারন তো এটার এখানে হলো নামটা দিয়ে সার্চ দিব সম্ভবত এই জায়গাটাই মেবি আচ্ছা না এই জায়গাটা এখানে নাম দিয়ে বসালে পরে ওরা সাজেশন দেখাবে এবং আমরা এইখানে একটা এক্সট্রা আসছিল এই জন্য এইখানে এখানে বসালে চলে আসবে ওকে এখানে আমরা যদি বায়োতে ক্লিক করি তো এখানে দেখেন ফুল নেম আছে জেন্ডার আছে ফ্যামিলি মেম্বার আছে বার্থ প্লেস দেয়া আছে হোম সিটি দেয়া আছে ঠিক আছে তো এখানে আমাদের গেছে বার্থ প্লেস বার্থডে আছে বার্থ প্লেস আছে কারেন্ট রেসিডেন্স আছে কারেন্ট রেসিডেন্ট আপনি পাবেন লিঙ্কডইনে বা অন্য কোথাও বা উইকিপিডিয়াতে ঠিক আছে আর এডুকেশন দেয়া আছে এডুকেশনকে এখানে ইনপুট দেওয়া লাগবে না এখানে এডুকেশন ইনপুট দেওয়া লাগবে না এই কাজের ক্ষেত্রে আমাদের লাগবে ওয়ার্ক হিস্টরি দয়া করিয়া ওয়ার্ক হিস্টরিটা এখান থেকে নেবেন না এখান থেকে তখনই আপনি নেবেন যখন আপনি লিঙ্কডইন খুঁজে না পাবেন অবশ্যই এডুকেশনটা লিঙ্কডইন থেকে নেবেন সরি ওয়ার্ক হিস্টরিটা মানে এক্সপিরিয়েন্সটা এবং আপনি যদি টাইটেল দিয়ে সার্চ দেন সার্চ দিলে এই লোকের লিঙ্কডইন হয়তো পাবেন লিঙ্কডইন না পাইলে পরে ফেসবুক পাবেন ফেসবুক পাইলে পরে আপনার ফেসবুকে গেলে বা তাদের ওয়েবসাইট পাবেন ওয়েবসাইটে ফেসবুকে অনেক সময় আপনার ইয়ে দেওয়া থাকে এই যে যেমন এই যে আপনার অ্যাড্রেস দেওয়া আছে তার ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে তার পার্সোনাল ওয়েবসাইট অ্যাড্রেস অথবা আপনি গুগলেও ডাইরেক্ট ওয়েবসাইট অ্যাড্রেস পাবেন তো এই ওয়েবসাইট অ্যাড্রেস থেকে আপনি বাকি ইনফরমেশন যেগুলো আমাদের দরকার সেগুলো পাওয়া যাবে যেমন এটার ওয়েবসাইটে আমি এটাকে দেখলাম যে কমিউনিটি ইনভলভমেন্ট তা আমাদের এখানে দেখেন সম্ভবত ইনভলভমেন্ট আছে কিনা আমি জানি না দেখি এন্ডোর্সমেন্ট অ্যাওয়ার্ডটা পাইতে পারেন অ্যাওয়ার্ডটা পাবেন উইকিপিডিয়াতে অ্যাওয়ার্ড কি এখানে আছে কিনা এখানে রিলিজিয়াস সিভিক মেম্বারশিপ ফর্মার কমিটিস ইনফরমেশন অন ফাইল কারেন্ট রেজিস্ট্রেটিভ কমিটিস কমিটি কোন কোন কমিটিতে সে আছে এটা আছে সম্ভবত অ্যাফিলিয়েশন উইথ অর্গানাইজেশন এইটা আপনার আসতেছে এখান থেকে এই যে এটা ঠিক আছে পলিটিক্যাল এক্সপিরিয়েন্স আমাদের লাগবে না এডুকেশন আর এটা ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আপনি তখনই এখান থেকে নেবেন আবার বলি যখন আপনি লিঙ্কডইন পাবেন না লিঙ্কডইন এর আগে যে কাজগুলো করছেন ওখানে লিঙ্কডইন থেকে নিছেন সো লিঙ্কডইন থেকে নেওয়ার চেষ্টা করবেন লিঙ্কডইন যদি না থাকে তখনই আপনি নিয়ে নেবেন পার্সোনাল ওয়েবসাইট থেকেও পাবেন বিভিন্ন ইনফরমেশন তো আমাদের গেল বার্থডে তো এখানে আছে বার্থডে আচ্ছা আমরা আরেকটা ওয়েবসাইট দিছিলাম সেই ওয়েবসাইটটা কোথায় ইনস্ট্রাকশন এই ওয়েবসাইটটা আপনি সার্চ দিবেন কিভাবে এই ওয়েবসাইটটা আপনি সার্চ দিবেন হলে এইভাবে নেমের জায়গায় তার নামটা ইনপুট দিবেন তার নামটা কি অ্যারন ডি গ্রিসিমিয়া নাকি হাবি যাবি হবে কিছু একটা তো নাম দিয়ে সার্চ দিলে শুরুতেই চলে আসবে এই ওয়েতে একটাই রেজাল্ট আসবে বাবা আচ্ছা এই যে তো এইখানে গেলে যে তার ফেসবুক পেজ আছে হয়তো এখানে ওয়েবসাইট আচ্ছা এই যে লিঙ্কডইন পেয়ে গিয়েছি তো দেখবেন আপনার হ্যাঁ এইখানে দেখেন এক্সপিরিয়েন্সের পরিমাণ 3টা আছে যেটাতে আপনার এক্সপিরিয়েন্স বেশি থাকবে আপনি ওইখান থেকে দেবেন লিঙ্কডইন অথবা ওইটা থেকে ওকে আচ্ছা গেল এর কারেন্ট রেসিডেন্স হলো ওই যে ওয়াশিংটন মিশরি ওকে গেল তারপরে এটা কি এদের মানে ওয়েবসাইট অ্যাড্রেসও দেওয়া আছে এখানে অ্যাবাউট সেকশনে এক্সপিরিয়েন্স দেওয়া আছে এডুকেশন দেওয়া আছে মানে আপনি এই দুইটা ওয়েবসাইট থেকে কোন ওয়েবসাইট এই যে এই দুইটা ওয়েবসাইট থেকে আপনি কিন্তু ম্যাক্সিমাম ডাটা পেয়ে যাচ্ছেন আচ্ছা
এখন আমাদের কি গেল, বার্থডে, বার্থ প্লেস, কারেন্ট রেসিডেন্স, এডিশনাল রেসিডেন্স গেল, ওয়ার্ক হিস্টোরি আপনার গেল। এখন আর্টিকেল রাইটিং, বুকস রাইটিং, প্রেস রিলিজ, স্পিকিং অ্যাপিয়ারেন্স। আর্টিকেলের ক্ষেত্রে হলো সে যে আর্টিকেলগুলো লিখছে, তো আপনি সেক্ষেত্রে তার নামটা দিয়ে বা নাম আর টাইটেল দিয়ে আপনি এভাবে সার্চ দিতে পারেন আর্টিকেল। ঠিক আছে, দেখবেন যে তার আর্টিকেল, এই টাইপের কোনো আর্টিকেল তার পান কিনা, আর কোন ফরম্যাটে ইনপুট দিবেন সেখানে প্রত্যেকটাই যে গ্রিন মার্ক করে দিচ্ছি, ফরম্যাটটা কেমন হবে। এর আগে যারা এসে কাজ করছেন তাদের তো ফরম্যাট জানা আছে, তারপরে যারা বোঝেন না বা কোনটায় কোন ফরম্যাট দিবেন সেটা এখানে ফরম্যাট উদাহরণসহ গ্রিন মার্ক করা আছে। তো আর্টিকেল এটা এভাবে সার্চ দিলেন, এরপরে আপনি সার্চ দেন স্পিকিং। যদি কোথাও স্পিকিং থাকে, সে স্পিকিং করে থাকে, প্রেস রিলিজ। ঠিক আছে, প্রেস রিলিজ আর্টিকেলটা হলো সে লিখছে বা তারে নিয়ে সে লিখছে, আর প্রেস রিলিজ হলো গিয়ে তারে নিয়ে কোনো প্রেসে বা কোনো বড় নিউজ পেপারে বা কোনো নিউজ ছাপা হয়েছে। বুক রাইটিং, বুকস রাইটিংয়ের ক্ষেত্রেও সেম ওয়েতে আপনি লেখেন বুকস, তার নাম, টাইটেল। সে যদি ওয়েল নোন হয় তাহলে টাইটেলটা দেওয়ার হয়তো নাও দরকার হবে, তার নাম দিয়ে আপনি বুকস লিখলে পরেই তার বুকসের লিস্ট চলে আসবে। নর্মালি যদি লেখা থাকে তাহলে বুকসের লিস্ট চলে আসার কথা, যদি না আসে তাহলে কিছু করার নাই, আপনি একটু গুগল সার্চ। আচ্ছা, যেটা বলতেছিলাম যে উইকিপিডিয়া, উইকিপিডিয়াতে গেলে পরে আপনি বুকস রাইটিংয়ে পাবেন, তার জন্মস্থান পাবেন, জন্ম সাল পাবেন, সবই পাবেন। তো বেটার হলো আপনি কয়টা জিনিস একটু টার্গেট করেন, আপনি কি কি ওপেন করবেন। আপনি শুরুতে কয়েকটা ইনফরমেশন পাওয়ার জন্য এই দুটো ওয়েবসাইট, লিঙ্কডইন ওয়েবসাইট আর হলো গিয়ে উইকিপিডিয়া। উইকিপিডিয়াতে গেলে এটা উইকিপিডিয়া না, বেটার হয় যে উইকিপিডিয়া খুঁজে পাই। উইকিপিডিয়াতে আপনার পাবেন হলো তার জন্মসাল, জন্মস্থান, তারপরে আপনার বই লিখছে কয়টা, হাবিজাবি, এগুলো ডিটেলস আপনারা পাবেন। সবগুলোর যে উইকিপিডিয়া পাওয়া যাবে তা না, যদি উইকিপিডিয়া পান বেশ ভালো, সেই ক্ষেত্রে আপনি এটা দরকার পড়ে সার্চ দিতে পারেন এমনি উইকি। উইদাউট পপুলেশন, জন গ্রেসিঙ্গার, এই উইকিপিডিয়া মনে হয় পাই গেছি। এর নেক হচ্ছে বর্ন, ইয়ার লেখা আছে, কোন ওয়েতে আপনি ইনপুট দিবেন সেটা আপনার ফরম্যাটটাই যে এখানে তো দেয়া আছে, ফরম্যাট দেখেই দিবেন। আর ফ্যামিলি, ক্যারিয়ার, এ মনে হয় না কোনো বই লিখছে, যদি কোনো বই লিখে থাকতো তাহলে পরে এখানে থাকতো উইকিপিডিয়াতে, অথবা গুগলে সার্চে প্রথমেই চলে আসছে, যেহেতু আসে নাই তো ইয়ে হয়নি, দ্যাটস ইট। আর প্রেস রিলিজ, স্পিকিং অ্যাপারেন্স, এইগুলারও সব কিছু আপনার ফরম্যাট দেওয়া আছে। এর আগে আপনারা যে কাজ করছেন ওইটা দিয়ে দিচ্ছে অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ডেরটাও তার উইকিপিডিয়াতে থাকবে অথবা ওয়েবসাইটে থাকবে, এই যে এই ওয়েবসাইটটাতে এখানে অ্যাওয়ার্ডেরটা থাকতে পারে। এডুকেশন, পলিটিশিয়ান এক্সপিরিয়েন্স, কারেন্ট কমিটিস, ফর্মার কমিটিস প্রসেস, আর আদার মেম্বারশিপ, মেম্বার, আচ্ছা, রিলিজিয়াস, সিভিক অ্যান্ড আদার মেম্বারশিপ, নিউ লাইফ চার্চ প্রেজেন্ট মেম্বার, ট্রেজারার ওয়াশিংটন মেম্বার, চেম্বার অফ কমার্স প্রেজেন্ট, এটা কারেন্টলি কমিটিস, আমাদের এটা মেম্বারটা কোথায় যাবে, অ্যাফিলিয়েশন উইথ অর্গানাইজেশনে আপনার চলে যাবে এটা। অ্যাওয়ার্ডসের ক্ষেত্রে যদি আলাদা কলাম এখানে থেকে থাকলো, নাহলে পরে তার ওয়েবসাইটে পাবেন, ওয়েবসাইটে পাওয়ার সম্ভাবনা বেশি তার অ্যাওয়ার্ডের এগুলো। ঠিক আছে, তো দেখে প্রথমেরটা এটাই বলি যে আচ্ছা, তোর ওয়েবসাইটও তো দেওয়া আছে, ও আচ্ছা, এখানে তো তার লিঙ্কডইনও দেওয়া আছে, ভালো। তো এক জায়গা থেকে আপনি বহু সুবিধা, এই যে এই ওয়েবসাইটটা ওপেন হচ্ছে house.mo.gov, এখানে ওপেন হলে পরে হয়তো আরও ডাটা পাওয়া যাবে। তো আপনি একটা ডাটার পিছনে একটু টাইম দেন, একটা ডাটার পিছনে টাইম দেন 20 মিনিট, 30 মিনিট, বা 4টা-5টা ডাটা করেন 1-1.5 ঘন্টা করে, বাদ বাকি সময় আপনার করতে, বাদ বাকি ডাটা করতে আপনার কোনো টাইম হবে না। ওকে, পার লিড 7 টাকা, 7 টাকা পার লিড, পার কমপ্লিটেড লিড। হ্যাঁ, এখন আপনি যদি কোনো লিডের জন্য 3টে ডাটাও পান তাহলে সেটার জন্য আপনি 7 টাকা পাবেন। এখন আমাকে এইটা এনশিওর আপনার করে দিতে হবে যে আপনি ওই 3টে লিড বা 3টে ডাটা পাইছেন একজনের ক্ষেত্রে, আসলেই ওই 3টে ডাটাই অনলাইনে আছে, এর বেশি নাই। যদি এমন হয় আপনি 3টে ডাটা দিছেন বাট আসলে আমি যাই পাইলাম আরও কতগুলা রিচেক করে, তখন কিন্তু আপনার জরিমানা হবে, বড় জরিমানা হবে। সো পারফেক্টলি কাজ করেন যাতে আপনি ডাটা মিসিং না হয়, যেটুকু করবেন সেটুকু পারফেক্টলি কাজ হবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।